তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। এই বাড়ির পক্ষতে, এই গ্রামবাসীর পক্ষতে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ছোট কালেতে আব্বা আম্মার জন্য কিছু করতে পারিনি। আমি ভাবিছিলাম যে এরকম একটা রূপবতী মেয়ে, সুন্দরী মেয়ে, আমি ব্যান্ড পার্টি নিয়ে এরকম ঢুকবো আর আব্বা আম্মা ব্রেক ডান্স শুরু করে দেবে। আর কি হচ্ছে, সব কিছু উল্টো হচ্ছে। আমার মা বেহুশ হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। যাও, তুমি চলে যাও, থাকার দরকার নেই। তুমি কি ওরে জাতি কবা নাকি আমি বাড়িতে বের হয়ে যাব? সেটা খুব ভালো হয় আম্মা। মামাদের বাড়ি তুমি কয়েকদিন বেড়ায় আসলে আব্বা একটু একলা থাকার সুযোগ পালো, খুব ভালো হয়। আচ্ছা কি কলি? হ্যাঁ, তুমি কি বসে বসে তামসা দেখবা? হ্যাঁ, এই তুই বেরো, তুই বেরো বাড়িতে। তোর মতো ছাগলের মুখ আমরা দেখবার চাই না। কিসের জন্য বাড়িতে আমি কিসের জন্য বেরোবো? কি অন্যায়টা করেছি আমি? তুই আমাকে অনুমতি না নিয়ে বিয়ে করেছিস, তোর এই বাড়ির কোনো জায়গা নাই। এ কথা কওয়ার কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়িতে বেরোয় যাব। এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই, সব দাদার। তোর কত বড় সাহস! তুই কি বেরোবি নাকি আমি গ্রামের লোকজন ডাকবো? তোমরা দাঁড়িয়ে আছে কেন? যাও, তা নাহলে কিন্তু ওই যে ওই ঢোল টোল সামনে পুকুরে ফেলে দেবো। এ ভাই, আপনারা যদি এনতে লড়েন তালি পরে আমি কিন্তু এই পোশাকে আগুন ধরায় দেবো। হ্যাঁ, তাদের নথি বলতেছ